এই নাস্তা যদি একবার কেউ খায় তাহলে সিঙ্গাড়া কচুরি খাওয়া ভুলে যাবে, কারণ এত খাস্তা এবং মুচমুচে তৈরি হয়। আর বানানো তো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম এখানে 1.5 কাপ ময়দা, পরে 1/2 কাপ ময়দা দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা এখানে 1 কাপ দিয়েও তৈরি করতে পারেন। স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নেব। খুব সুন্দর করে একটু ডলে ডলে ময়াম দিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, তাতে করে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা এবং মুচমুচে তৈরি হবে। দেখুন সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি, এরকম মুঠি হবে তখন বুঝতে হবে ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। আপনারা একটু সময় নিয়ে এভাবে সুন্দর করে ময়াম দিয়ে নেবেন। এবার এখানে দেখুন নিয়েছি নরমাল পানি, তো অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে ময়দা মাখতে হবে। ময়দাটা খুব বেশি নরম হবে না বা খুব বেশি শক্ত হবে না। আর প্রথমে যদি বেশি পানি দেওয়া যায় তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে। তো দেখুন আবার অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি। ময়দা যত ভালোভাবে মাখা হবে নাস্তাগুলো ততই বেশি সুন্দর হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। ময়দা খুব বেশি নরম করা যাবে না, এভাবে একটু হালকা শক্ত করে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে সাইডে সরিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা। জিরাগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে নেব, খুব বেশি ভাজবো না। দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় ৩-৪ মিনিট মতো আদা রসুন ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। কাঁচা মরিচ দিয়ে দেবো সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মসলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টে সেদ্ধ আলু। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এভাবে হালকা একটু ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচামরিচ কুচি। তো ঝাল যেমন আপনারা খেতে পছন্দ করেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর এইভাবে আলুর সঙ্গে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে আর পুরটা খেতেও খুব সুন্দর হয়। এবার একসাথে খুব ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু আলুর পুরটা খেতে খুবই ভালো লাগে। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার মশলা আর ধনিয়া পাতা খুব ভালোভাবে আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পুরটা রেডি হয়ে গিয়েছে, প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। আলুর পুরটা সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন ময়দাটা নিয়ে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু মথে নেব। ময়দা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। দেখুন খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় হবে না, ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন আমার এখানে 1.5 কাপ ময়দা থেকে 10টা লেচি হয়েছে। আপনারা এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন, কারণ নাস্তাগুলো অনেক বেশি বড় বড় তৈরি হবে। ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি লেচিগুলো। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে একটু গুলে নেব। প্রথমে একটু তেল দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আরো কিছুটা তেল দিয়ে দিলাম। তো এখানে প্রায় আমি 6 টেবিল চামচ মতো তেল দিয়েছি। একটু পাতলা করে এটা মিশিয়ে নিতে হবে।
দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরকম একটু পাতলা করে মিশিয়ে নিতে হবে। এটা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা পিঁড়ে নিয়েছি, একটা লেচি নিয়ে নিলাম, সুন্দর করে একটু গোল করে নিয়েছি লেচিটাকে। এবার অল্প একটু ময়দা দিয়ে পাতলা একটা রুটি বেলে নেব। এই নাস্তাটা বানানোর জন্য কিন্তু রুটিটা খুব বেশি মোটা হবে না, পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। এভাবে পাতলা করে বেলে নেবেন, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। এবার তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রুটির উপরে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। পুরো রুটিতে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুবই সুন্দর তৈরি হবে। এবার উপরে আবার একটু ময়দা দিয়ে দিচ্ছি, এভাবে করে এক পাশ থেকে নিয়ে ভাঁজ করে নেব। আপনারা এটা খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দেখুন ভাঁজ করে নিলাম, ভাঁজের উপরে আবারও দিয়ে দিচ্ছি এখানে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ, আবারও সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, আবার ওই পাশ থেকে নিয়ে এভাবে করে ভাঁজ করে নেব। আবার একটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ। এইভাবে করলে কিন্তু খুবই সুন্দর মতো লেয়ারগুলো তৈরি হয়। আবারও সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, আবারও ভাঁজ করে নেব। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি, খুব বেশি বড় করব না, হালকা একটু বড় করে নিচ্ছি। দেখুন হালকা একটু বড় করে নিলাম, আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ উপরে দিয়ে দিলাম। এবার এক পাশ থেকে নিয়ে রোল করে নেব। এইভাবে একটু চেপে চেপে রোলটা তৈরি করতে হবে। দেখুন খুব ভালোভাবে রোলটা রেডি করে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে কেটে নেব। এখানে কিন্তু একটা লেচি থেকে দুটো নাস্তা তৈরি হবে। দেখুন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। সবগুলো একইভাবে রেডি করে নেব। সবগুলো লেচি একইভাবে রেডি করে নিয়েছি, প্লেটে রেখে দিলাম, তারপরে ঢাকা দিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে দেখুন একটা লেচি নিয়েছি, সাইডের অংশটা তুলে এভাবে মাঝখানে দিয়ে দিলাম, তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিয়েছি। এবার বেলুন দিয়ে হালকা হাতে বেলে নেব। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর হবে না। অবশ্যই আপনারা হালকা হাতে এভাবে বেলে নেবেন। দেখুন ছোট্ট একটা লুচির মতো করে বেলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর। তো এখানে একটু বেশি করে আলুর পুর দিয়ে দিলাম। আলুর পুরটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে সুন্দর করে মুড়ে মুড়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে করে আলুর পুরটা বাইরে বেরিয়ে না চলে আসে। হালকা হাতে এভাবে একটু চেপে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। দেখুন নাস্তাটা হয়ে গিয়েছে। তো আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি। কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন নাস্তাগুলো তৈরি করা। যে কেউ কিন্তু বানাতে পারবে। আর একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয়। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন এই নাস্তাটাও কিন্তু সুন্দর মতো রেডি করে নিয়েছি, রেখে দিচ্ছি। বাকিগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন সব নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি। তো এখানে আমার 20টা নাস্তা হয়েছে। আর কতটা সুন্দর হয়েছে লেয়ারগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এখানে দেখুন আরো আছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসে আমি আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়েছে, এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলে দিয়ে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। যদি তেল অতিরিক্ত গরম থাকে তাহলে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালার চলে আসবে আর মুচমুচে হবে না। সেই জন্য আপনারা তেল হালকা গরম করে নিয়েই কিন্তু নাস্তাগুলো ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন এক পাশ হালকা একটু ভাজা হয়েছে, এবার আমি নাস্তাগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন আবারও একটু ভেজে নিয়েছি, তারপরে এই তো উল্টে নিচ্ছি। আর লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই নাস্তাগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে।
সময় নিয়ে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে। দেখুন সুন্দর মতো কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তা আপনারা একবার হলেও এই নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা অতিথি আপ্যায়নও দিতে পারেন। যে খাবে সে কিন্তু খুবই পছন্দ করবে। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো এই রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।